আচ্ছা, এই যে কার্তুজ কারবার, তার মধ্যে ধৃত 5 আপনারা জানেন, আর ধৃত 5-এর মধ্যে এই যে আশিক ইকবাল গাজী কার্তুজ উদ্ধারে কারবারে ধৃত, আব্দুল সেলিম গাজী, এই দুজন নিয়ে কথা বলি। এদের দুজনের বাড়ি কোথায়? হাসনাবাদে। আশিক ইকবাল গাজী, আব্দুল সেলিম গাজীর বাড়ি মুরারিশাহ এলাকায়। দুটি বাড়ি তালাবন্ধ। আশিক ইকবাল গাজী এবং আব্দুল সেলিম গাজী দুজনেরই স্ত্রী, প্রাক্তন পঞ্চায়েত সদস্য। তাদের সম্পর্কে আর কি জানা যাচ্ছে, কথা বলবো। আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, দেখো, এই যে এসটিএফ গতকাল যে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র এবং কার্তুজ সহ যে 4 জনকে গ্রেপ্তার করেছে, তাদের মধ্যে আশিক ইকবাল গাজী এবং আব্দুল সেলিম গাজী, তাদের বাড়ি হাসনাবাদের মুরারিশাহ এলাকায়। এবং এই দুটি বাড়িতে যখন আমরা গিয়ে পৌঁছাই, তখন কিন্তু বাড়ি দুটি তালা দেওয়া, বাড়িতে কেউ ছিল না। এবং এলাকার মানুষ, এলাকা দুটি কিন্তু একদম থমথমে পরিবেশ ছিল। এলাকার মানুষ কিন্তু এদের সম্বন্ধে কেউ কিন্তু মুখ খুলতে একদমই নারাজ। আমরা বহু মানুষকে জিজ্ঞাসা করেছি, কিন্তু তারা কিন্তু এদের দুজনের সম্বন্ধে কোনো কিছুই তারা কিন্তু বলতে রাজি হয়নি। এতেই কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা এলাকায় কতটাই প্রভাবশালী ছিল। এবং এদের যে দুজনের যে স্ত্রী, তারা কিন্তু এই মুরারিশাহ পঞ্চায়েতে কিন্তু প্রাক্তন মেম্বারও ছিল। এবং এই যে এই দুজনকে কিন্তু আমরা ইতিমধ্যে যেটা জানতে পেরেছি, এদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে আবার বসিরহাটের যে হারোয়া থেকে আরো একজন ফারুক মল্লিক নামে আরো একজনকে গ্রেপ্তার করে। এই যে তাদের দুজনের স্ত্রী, পঞ্চায়েত সদস্য, এলাকায় তাদের তার মানে কি একটু প্রভাব প্রতিপত্তি এরকম ছিল যে সে কারণে তারা অনেকটা বেশি সুবিধা পেয়েছে তাদের কারবারের জাল আরো বিস্তৃত করতে? হ্যাঁ, একদমই একদমই সঠিক কথাই বলেছো। তার কারণ হচ্ছে এদের এলাকায় গিয়ে আমরা যেটা পরিষ্কার বুঝতে পেরেছি যে এদের এলাকাতে এতটাই প্রভাব যে এলাকার মানুষ এদের বিরুদ্ধে কোনো রকম মুখ খুলতে নারাজ। তার কারণ তাদের পরবর্তী সময় তাদের কোনো রকম বিপদের সম্মুখীন হতে পারে, এই জেনেই কিন্তু তারা কিন্তু এদের দুজনের সম্বন্ধে কেউ কিন্তু কোনো রকম কথা বলতে রাজি হলো না বা মুখ খুলতে রাজি হলো না। এবং এই সুযোগের সদ্ব্যবহারই কিন্তু তারা করতো। এবং তাদের যে ব্যবসায়ের যে বিস্তার, সেই কারণেই কিন্তু আরো তারা জাল বিস্তার করতে পারছিল। এবং বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে এদেরকে কিন্তু এই এলাকায় কিন্তু দুষ্কৃতিমূলক কাজের সঙ্গেও কিন্তু যুক্ত থাকতে বলে কিন্তু দেখা গেছে এবং যুক্ত আছে বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এই যে আব্দুল সেলিম গাজী বলে যে তাকেও কিন্তু 2 বছর আগে একে কিন্তু আগ্নেয় অস্ত্র সহ কিন্তু তাকে গ্রেপ্তার করেছিল বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। এবং তারপরেও কিন্তু এই এলাকায় রীতিমতো দাপিয়ে বেড়াতো, রীতিমতো হুমকি, এলাকার তোলাবাজি থেকে শুরু করে বিভিন্ন রকম অসামাজিক কাজ কারবার সঙ্গে তারা যুক্ত ছিল। এবং এতটাই প্রভাব ছিল যে এলাকার মানুষ এদের দুজনের বিরুদ্ধে কিন্তু একদম মুখ খুলতে রাজি হলো না। এবং এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব, তারাও কিন্তু এদের বিরুদ্ধে কিন্তু কোনো রকম মুখ খুললো না। এতেই পরিষ্কার বোঝা যায় যে এরা কতটা প্রভাবশালী। এবং এই প্রভাব খাটিয়েই কিন্তু তাদের ব্যবসার বিস্তার তারা কিন্তু করে যাচ্ছিল। বেশ।